সীমা ছিলেন সদ্গুরু। কোটির মধ্যে একটি দুটি সদ্গুরু মেলে, যিনি বা যারা আপন শক্তিতে সকল আশ্রিতকে উদ্ধার করার সামর্থ্য রাখেন। সীমায়ের কণ্ঠে সেই অঙ্গীকার আমরা শুনি। তিনি বলেছিলেন, যাদের তিনি আশ্রয় দিয়েছেন তাদের একজনেরও মুক্তি অবশিষ্ট থাকতে তার ছুটি নেই। তোমরা কি মনে করো, যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। গীতায় যেমন জগৎগুরু ভগবান বলেছেন, কন্তেয় প্রতিজানীহি ন মে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি নিশ্চিতভাবে জেনো যে আমার ভক্তের, আমার আশ্রিতের বিনাশ নেই। সীমাও তেমনি পরম দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছ, যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন, যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। তিনি সুস্পষ্টভাবে আশ্বাস দিয়েছিলেন যে যারা তার আশ্রয় পেয়েছে তাদের শেষ জন্ম। তার এক দীক্ষিত সন্তান তাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না? সীমা বললেন, না, তাদের আর আসতে হবে না। একবার দূরদেশ থেকে একজন দীক্ষাপ্রার্থী হয়ে এসেছেন। সীমায়ের শরীর তখন খুব অসুস্থ। স্বামী শারদানন্দের নির্দেশে দর্শন বন্ধ। তাই সেবক লোকটিকে বাধা দিয়েছেন। লোকটিও নাছোড়বান্দা। ফলে উভয়ের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হলো। গোলমাল সীমায়ের কানে পৌঁছেছে। অকস্মাৎ অসুস্থ সীমা আলুথালু ভাবে সেখানে এসে উপস্থিত। বিরক্তভাবে সেবককে বললেন, কেন তুমি আসা বন্ধ করছো? সেবক বললেন, শরৎ মহারাজ নিষেধ করেছেন। অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরো খারাপ হবে। সীমা বললেন, শরৎ কি বলবে? আমাদের এই জন্যেই আসা। আমি ওকে দীক্ষা দেব। এই কয়টি ক্ষেত্রেই তার গুরুভাব ও দেবী ভাবেরই বিশেষ প্রকাশ হয়ে পড়েছে। বস্তুত আশ্রিতের প্রতি দয়ায়, করুণায় তিনি এভাবেই আত্মহারা হয়ে যেতেন। প্রকৃতপক্ষে তখন গুরু, দেবী সকল ভাবকে ছাপিয়ে, সকল কিছুকে ছাড়িয়ে যে ভাবটি তাকে অধিকার করত তা হলো তার মাতৃভাব। তিনি বলতেন, আমি গুরু নই, আমি মা, সকলের মা। গুরু, দেবী সকল গণ্ডিকেই
তিনি তখন যেন ভেঙে বেরিয়ে আসতেন। তখন তিনি শুধুই মা। তবে গুরুশক্তির পূর্ণ প্রকাশ হয়েছিল তার মধ্যে, যেমন হয়েছিল শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, ঠাকুরের কাছে মন্ত্র নেওয়া আর মার কাছে মন্ত্র নেওয়ায় কোনো তফাৎ নেই।